বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা কি হয়ে গেল? প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর শেষ হতেই ঢাকায় সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এমন কিছু বার্তা দিয়েছেন যা নিয়ে এখন আলোচনা চলছে পুরো দক্ষিণ এশিয়া জুড়ে। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ হলে চীন তার বিরোধিতা করবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সমর্থন করবে। কূটনৈতিক ভাষায় এই বক্তব্যকে অনেক বিশ্লেষক গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন। এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ, তিস্তা প্রকল্প, অর্থনৈতিক করিডোর এবং প্রতিরক্ষা সংলাপ সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। যদিও নির্দিষ্ট কোনো সামরিক চুক্তি বা অস্ত্র কেনার ঘোষণা দেওয়া হয়নি, তবুও প্রতিরক্ষা সংলাপকে ভবিষ্যৎ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, আগামী দিনে বাংলাদেশের সামরিক আধুনিকায়নে চীনের ভূমিকা আরও বাড়তে পারে। আধুনিক যুদ্ধ বিমান, উন্নত রাডার ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি, নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতের আলোচনায় আসতে পারে। তবে এসব বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ক্রয় চুক্তি প্রকাশ করা হয়নি। অন্যদিকে অর্থনৈতিক দিক থেকেও এই সফরকে তাৎপর্যপূর্ণ বলা হচ্ছে। তিস্তা প্রকল্প, সম্ভাব্য বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর এবং নতুন বিনিয়োগের সুযোগ বাংলাদেশের অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সব মিলিয়ে তারেক রহমানের এই চীন সফর শুধু একটি সৌজন্য সফর নয়, বরং এটি বাংলাদেশের পররাষ্ট্র নীতি, অর্থনীতি এবং আঞ্চলিক কৌশলগত অবস্থানের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন একটাই, এই ঘোষণাগুলো কত দ্রুত বাস্তবে রূপ নেবে সেটি আগামী দিনের সবচেয়ে বড় নজর কাড়া বিষয়। ফারহানা নিজাম, DUB নিউজ।